আসসালামু আলাইকুম। আজকে আমাদের মক্কা সিটি ট্যুরে নিয়ে যাচ্ছে আমাদের মোয়াল্লেম সাহেব, ওনার নাম আলামিন। উনি আমাদেরকে মক্কা সিটির ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেই স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবেন এবং ওনার মাধ্যমে আমরা জানতে পারবো আমরা এখন কোথায় আছি, কি কি দেখতে পাচ্ছি। সবাই ডান পাশে পিছনে তাকান। ডান পাশে পিছনে বড় দুটা টাওয়ার আছে, সাদা বাতি জ্বলে, দেখছেন? এই বড় দুটা টাওয়ারের মাঝখানে একটা মসজিদ আছে। এটা পৃথিবীর সবচাইতে উঁচু এবং ঝুলন্ত মসজিদ। গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম রয়েছে। এটা সারা পৃথিবী সবচাইতে উঁচু এবং ঝুলন্ত মসজিদ। এই যে এখন স্পষ্ট দেখা যায় দুইটা টাওয়ারের মাঝখানে একটা মসজিদ রয়েছে। সেখানে 512 জন মুসল্লি মসজিদে হারামের জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। এই যে এখন স্পষ্ট দেখা যায়, দেখছেন? জানানোর চেষ্টা করেছেন যিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত কাজ করেন, এর বাহিরে তিনি কোনো কিছুই করেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা সমস্ত কিছু। একটু নিচে এই গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাত্র অবস্থান করেছেন। এরপরে এখান থেকে মদিনার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন। জাবালে শুর। মিনার তাঁবুতে অবস্থান করা হয়। সারাদিন মিনায় অবস্থান করেন হাজী সাহেবরা। মিনায় নামাজ, ইবাদত, বন্দেগী, কুরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং দোয়ায় মশগুল থাকেন। মূল হজের দিন হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ দ্বিপ্রহর সূর্য যখন মাঝ বরাবর থাকবে, এই সময় 100 উপরে রাষ্ট্রের ছাত্ররা রয়েছে। এখানে আমাদের বাংলাদেশের কয়েকশো ছাত্র রয়েছেন এবং সহকারী 2 জন অধ্যাপকও রয়েছেন আমাদের বাংলাদেশের। এই পুরা এরিয়াটা আপনার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। এই যে 2টা মিনার এবং একটা বড় গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা জামিয়া উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের মসজিদ। এবার সবাই বাম পাশে তাকান। এই বাম পাশের পুরা এরিয়াটা আরাফার ময়দান। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কয়েক হাজার নিমের চারা সৌদি সরকারকে উপহার দিয়েছেন আরাফার ময়দানে রোপণ করার জন্য। তৎকালীন সৌদি আরবের বাদশা ফয়সাল এই চারাগুলো আরাফার ময়দানে রোপণের ব্যবস্থা করেছেন। যদিও এর মধ্যে বেশিরভাগই রোদের প্রখরতার কারণে মারা গিয়েছে, পরবর্তীতে বিভিন্ন দেশ থেকে এনে এই গাছগুলো লাগানো হয়েছে। যেহেতু এই গাছের প্রথম সূচনা করেছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, সেই হিসেবে এই গাছের নাম দেওয়া হয়েছে শাজারাতুল জিয়া, জিয়ার গাছ। এই যে ডান পাশে দেখেন তাঁবুগুলো দেখা যায়, দেখছেন স্টিলের। এই তাঁবুগুলোর উপরে তেরপাল দিয়ে দেওয়া হয়, ভিতরে এসি লাগানো হয় এবং সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা হয়। এই ডানে বামে সমস্ত এলাকায় তাঁবু তৈরি
তৈরি করে এখানে হাজী সাহেবদের অবস্থানের ব্যবস্থা করা হয়। সকল হাজী সাহেবরা 9 জিলহজ সারা দিন এখানে অবস্থান করেন। এই জাবালে রহমতে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ ঘটেছিল। দ্বিতীয় কারণ হচ্ছে, বিখ্যাত হওয়ার দ্বিতীয় কারণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমতের পাহাড়। এটা আরাফার ময়দানের একটা বিখ্যাত পাহাড়। 9 জিলহজ হজের দিন যে টিভি চ্যানেল পত্র পত্রিকায় আপনারা যে স্থানটা দেখেন, এটাই সেই স্থান। পুরা পাহাড়টা ঘেরাও দিয়ে মানুষ বসা থাকে। এখান থেকে টিভি চ্যানেল পত্র পত্রিকা সবাই এই ছবিতে تعال يا اولاد تعال تعال تعالوا تعالوا ভাই ছবি তুলে দেন। এক মিনিট। এই দেওয়ালটা নহরে জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীর অনুরোধে, জুবাইদার অনুরোধে আরাফা, মিনা, মুজদালিফায় হাজী সাহেবদের পানির কষ্ট লাঘবের জন্য এই নহরটি ব্যবস্থা করেছেন। তাইফের এক ঝর্ণা থেকে পানি এনে আরাফা, মিনা, মুজদালিফায় হাজী সাহেবদের পানির কষ্ট লাঘবের ব্যবস্থা করেছিলেন। এখন এই নহরটি বন্ধ রয়েছে। সৌদি সরকার এই নহরে জুবাইদাটা এখনো রেখে দিয়েছেন, যাতে হাজী সাহেবরা এসে বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রীর দোয়া করতে পারেন। এই নহরের মাধ্যমে 1200 বছর পর্যন্ত মক্কাবাসী পানির কষ্ট লাঘবের ব্যবস্থা হয়েছিল। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদাকে উত্তম প্রতিদান দেখ। সবাই বলে আমিন। আমরাও এরকম একটা নিয়ত করতে পারি যে মানুষের কষ্ট লাঘবের জন্য, গম্বুজ মিনার ছোট্ট এক হাতের মতন এই স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালামকে শোয়া ছুরি চালাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা এত পছন্দ করছেন। ওই দিন ছিল 10 জিলহজ, সেই হিসাবে 10 জিলহজ সকল ডান পাশে দেখান, এটা মিনার অবস্থান, মিনার তাবু। এই পাহাড়ের উপরেও তাবু, পাহাড়ের নিচে একেবারে নিচেও তাবু রয়েছে। 40 লক্ষ মানুষের অবস্থান এই মিনার 3 দিন অবস্থান করেন। প্রায় 40 দিন অবস্থান করলেন। 40তম দিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে দাঁড় করালেন। তাকে দাঁড় করে সিনার সাথে চাপ দিয়ে বললেন ইকরা। আল্লাহ রাসূল বললেন মানা বিকারি,
আমি তো পড়তে জানি না, কি পড়বো। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন ইকরা, আল্লাহ রাসূল বললেন মা না বিকারি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে সিনার সাথে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এই প্রথম 5টি আয়াত নাজিলের মাধ্যমে পবিত্র কোরআন নাজিলের সূচনা শুরু হয়েছে। এই 5টি আয়াত নাজিলের মাধ্যমে পবিত্র কোরআন নাজিলের সূচনা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল ঈদ জাবালে। এরা গুহা যারা উঠতে চান কাছে ফজর কইরা এদিকে চলে আসবেন, এখানে উঠবেন, উঠে নাইমা গিয়া সুমা পড়বেন। বিশেষভাবে আয় আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নূর, কোরআনের আলো আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আয় আল্লাহ যে কোরআন আয় আল্লাহ মানবতার মুক্তির জন্য আসছে, আল্লাহ সেই কোরআন আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দিয়ে দেন। আমাদের